এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি অতি দুঃসময় পার করছি, পৃথিবী আক্রান্ত। এই মুহূর্তে আমরা জানি যে কারোই মন মানসিকতা খুব একটা ভালো নেই। আমরা শৈশব নামের একটি পেজ থেকে মূলত আজকের এই লাইভের আয়োজন করেছি। এই পেজটি যারা পরিচালনা করেন তাদের একটি উদ্দেশ্য হচ্ছে করোনাকালীন সময়ে মানুষকে একটু বিনোদিত করা, যাতে এই যে আমাদের নানা ধরনের যে মানসিক যন্ত্রণা তার থেকে যেন খানিকটা সময়ের জন্য হলেও আমরা কিছুটা রিল্যাক্স থাকতে পারি। তো এই আমরা আমাদের এই আমার পরিবারের পক্ষ থেকে আমি এবং প্রিয়া আছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে আছে অরণ্য, সে আমাদেরকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করবে। আমরা মূলত প্রিয়ার গান শুনবো, মাঝে মাঝে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। তো যারা আজকে যোগদান করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা মাঝে মাঝে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠানটি কেমন হচ্ছে। আপনাদের কোনো পছন্দ থাকলে, পছন্দের গান শোনার ইচ্ছা থাকলে সেটিও আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই শৈশব পেজটি যারা পরিচালনা করেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয়া প্রথমে গান দিয়ে শুরু করবে। কি গান হবে? ধন্যবাদ সবাইকে যারা অনুষ্ঠানটি দেখছেন। আমি নজরুল গীতি দিয়ে আমি আমার পরিবেশনা শুরু করতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো দেখব। কামাল হুসাইন লিখেছেন, বাহ খুব সুন্দর, বৌদির গান চলুক। হ্যাঁ, বৌদির গান চলবে। আমাদের উজ্জ্বল সরকার, আমাদের ছোট ভাই দেখছে। সঞ্জিত ঘোষ ছোটন, বিশিষ্ট যন্ত্রশিল্পী, তবলা বাজান যিনি, তিনিও দেখছেন। আমাদের মনোয়ার হোসেন মামুন, তিনি দেখছেন, শুনেছি বৌদি নামিটিতে সাতমুর নিশি ফ্রাই আহমধু। তবলাটা সামনে থেকে সরানো যেতে পারে, এটা আমাদের আরেক তবলা যিনি বাজান সঞ্জিত ঘোষ ঝুটন বলেছেন, অলরেডি আমরা সরিয়ে নিয়েছি। তমারায় বলেছেন, সাথে আছি, বান্ধবীর পক্ষ থেকে দুজনের জন্য ভালোবাসা, মানে তমারায়ের কন্যা আমাদের বান্ধবী। আমাদের হারাদন সাহা লিখেছেন, ছড়ায় কথায় গানের আড্ডায় শৈশবের শোনে আমরাও অনলাইনে। হারাদন দাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু জহরলাল দেবরায় খালিয়াজুরি থেকে দেখছেন। তৃপ্তি বিশ্বাস দেখছেন। মাসুদ খান ভট্ট হয়ে আছেন, আমাদের উদীচির সহযোদ্ধা। তরিত মজুমদার দেখছেন। আক্তারুজ্জামান আক্তার আমার বন্ধু খালিয়াজুরি থেকে দেখছেন। নূর জামাল দেখছেন। আলী আলী এই জীবন এই খেলাঘর নামে একটি পেজ থেকেও দেখছেন একজন। অনন্যা অনামিকা নামে আরেকজন দেখছেন। সাউন্ড একটু কম বলছেন উনি। তো ঠিক আছে, আপনাদের কমেন্টগুলো আমরা আর পরবর্তী সময়ে যারা কমেন্ট করবেন আমরা পড়বো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই অনুষ্ঠানটিকে চালিয়ে নেওয়ার আমরা চেষ্টা করব। তো আমরা আবার দ্বিতীয় গানে চলে যাচ্ছি। আমরা আছি পিয়া বৈশ্য গান পরিবেশন করছে, তার সঙ্গে আছে আমি মূলত কথা বলছি আপনাদের সঙ্গে, আর যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করছে আমাদের অরণ্য কিশোর দে। আমি এবারও একটি নজরুল গীতি পরিবেশন করছি। জাগো
আপনাদের সঙ্গে আছি শৈশব নামের একটি পেজ থেকে। তো আমি এবারে শৈশব নিয়ে একটি আমার নিজের লেখা ছড়া পাঠ করছি। ছড়াটার নাম হচ্ছে এই নদীটা সেই নদীটা। এই যে ধারা, জলের ধারা বইছে নিরবধি, এই ধারাটাই ছোট্টবেলার ইচ্ছেমতি নদী। এই নদীতে ডুব সাঁতারে কাটত কত বেলা, বিকেল হলে উঠত জমে মাছ শিকারের মেলা। পাল তোলা নাও শোষ করে চলত স্রোতের টানে, মন হারাতাম পরাণ মাঝির ভাটিয়ালি গানে। শরৎ এলে হারিয়ে যেতাম দুধ সাদা কাশ বনে, ছোট্টবেলার এই নদীটা আজও পড়ে মনে। এই নদীটা আজও আছে, যায় না ভোলা ওইসব, হারিয়ে গেছে জীবন থেকে স্বপ্ন রঙিন শৈশব। ধন্যবাদ। আমরা এবার কিছু কমেন্ট এসেছে, একটু পড়ার চেষ্টা করি। আলপনা লিখেছে, আহারে ঢুকতে ঢুকতে প্রিয় বৌদির গানটা চলে গেল। আলপনা, আরো অনেক গান আছে, তুমি থাকবে আমাদের সঙ্গে আশা করি। রীতা চৌধুরী, আমরা আছি পাশে, ধন্যবাদ আপনাকে। অমৃতচন্দ্র দাস দেখছি দাদা, অমৃতকে ধন্যবাদ জানাচ্ছি। মালারানী পাল দেখছেন, আরেকটি নজরুল গীতি হবে কি? নিশ্চয়ই হবে। শেখ আমিনুল ইসলাম স্বপন, সঞ্জয় আমাদের একজন গুণী মানুষ, খুব সুন্দর আয়োজন, শুভকামনা রইল। স্বপন ভাই আপনাকেও ধন্যবাদ। আকাশ আলম, না সাউন্ড ঠিক আছে দাদা, থ্যাংক ইউ আলপনা। হাসান ইকবাল ঢাকা থেকে দেখছেন, পরিবেশনা ও গান দুটোই উপভোগ করছি ঘরবন্দি এই সময়ে। ধন্যবাদ হাসান ইকবাল, আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। জহরলাল দেবরায় লিখেছেন, শুভকামনা, দারুণ উপভোগ করছি। সঞ্জিত ঘোষ ঝোটন বলেছেন, জিপসি সাউন্ড কমাতে হবে, নিশ্চয়ই কমিয়ে ফেলবো আমরা। রাসেল রাসু, সুন্দর উপভোগ করছি, থ্যাংক ইউ রাসেল ভাই। অনিতা নন্দী, স্পিকার থাকলে আরো ভালো হতো সঞ্জয়, দুঃখিত স্পিকার নেই, আরেকদিন হবে। আকাশ আলম বলছেন, বৌদি লালনের একটা গান না গাইলে কিন্তু কাজ্জা হবে। নিশ্চয়ই আমরা কাজ্জা করতে দিব না, লালনের গান নিশ্চয়ই হবে। শিল্পী ভট্টাচার্য সাথে আছে। মৌসুমী সরকার, সুন্দর আয়োজন, শুভকামনা রইল। মৌসুমী দি দেখছেন, ধন্যবাদ মৌসুমী দি। তৃপ্তি বিশ্বাস, দিদির কাছ থেকে এই মুহূর্তে এই গানটি শুনতে চেয়েছিলাম, থ্যাংক ইউ তৃপ্তি দিদি। জহরলাল লিখেছেন, জালাল খা সাহেবের গানের অনুরোধ রইল, হবে, জালাল খার গানও হবে। আবুল বাশার তালুকদার, শিল্পী, অসাধারণ দাদা, বৌদির গান খুবই ভালো লাগছে। আমার কবিতা কেমন হচ্ছে সেটাও কিন্তু একটু বলবেন, আমি কিন্তু খুব কষ্টে আছি গরমের মধ্যে। নাজরিন সুলতানা, দেখছি বৌদি, আচ্ছা দাদাকেও মাঝে মাঝে একটু বলতে হবে। আচ্ছা, ছড়া শুনবো দাদা, নাজরিন সুলতানা বলেছে যে ছড়া অলরেডি পাঠ করেছি। শ্যামলদা বলছে সাউন্ড কম। আমাদের ক্যামেরার সঙ্গে যারা যিনি আছেন তাকে একটু অনুরোধ করবো, সাউন্ড আর একটু কিভাবে বাড়ানো যায় চেষ্টা করতে হবে। সঞ্জয় চৌধুরী, চমৎকার লাগছে। অনন্যা অনামিকাও বলছে যে সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, আমরা আবার গানে চলে যাচ্ছি, আর কোনো কমেন্ট এই মুহূর্তে নেই। গানে এবার কোন গান হবে? যেহেতু একজন বলেছে কাজ্জা করবে, কাজ্জা করার দরকার নেই, লালন গীতি করি। ঠিক আছে। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী,
এই পর্যায়ে আমি আরো একটি ছড়া পাঠ করছি, আমার নিজের লেখা। ছড়ার নাম চুরি। অনেকের সঙ্গে মিলে যেতে পারে, অনেকের অভিজ্ঞতার সঙ্গে মিলে যেতে পারে। চুরি করা মহাপাপ, সকলেই জানে তা, তবু চুরি চলছেই, কয়জনে মানে তা। চুরি করে বাড়ি কিনে, কিনে দামে গাড়িও, বউশালিকাকে দেয় বেনারসি শাড়িও। চুরি করে অফিসার, চুরি করে কেরানি, আমেরিকা ইউরোপ হয়ে যায় বেড়ানি। স্বামী যদি চুরি করে, বউ করে যোক্তা, বাপ মা ও ছেলে পুলে হেসে করে ভোক্তা। চুরি হয় দিবালোকে, চুরি হয় রাত্রে, চুরি করে খেয়ে দেয় মেদ জমে গাত্রে। কেউ করে দায়ে পড়ে, কেউ করে অভাবে, কিছু লোক চুরি করে নিতান্ত স্বভাবে। দিনে দিনে বাড়ে চুরি, কখনো থামে না, এইসব নিয়ে যেন মাথা কারো ঘামে না। একজনে চুরি করে 10 জনে বসে খায়, আছে কার হিম্মত, মারে চোর কষে গায়। এই হারে বাড়ে যদি চোর গরু শিষ্য, ভালো লোক একদিন হবে অদৃশ্য। কিছু কমেন্ট আছে, একটু পড়ে নেওয়া ভালো। শ্যামলদা লিখেছেন, সঞ্জয় সাউন্ড কম তবে ভালো হচ্ছে। নূর জামাল, শুভকামনা রইল। এই জীবন এই খেলাঘর, দারুণ আয়োজন। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। এবার কি গান হবে? আমি এই মুহূর্তে জালাল খান সাহেবের একটি গান পরিবেশন করছি। ভালো কমেন্ট আছে? পড়ে নিয়ে আমি পাইনি তো।
আপনারা বাউল সাধক জালাল উদ্দিন খাঁর একটি গান শুনলেন। জালাল খাঁ আমাদের নেত্রকোনারই একজন প্রথিতযশা বাউল শিল্পী ছিলেন, বাউল সাধক ছিলেন। নেত্রকোনার কেন্দ্র উপজেলার সিংহেরগাঁও গ্রামে তার জন্ম। অসংখ্য বাউল গান রচনা করে তিনি আমাদের লোক সাহিত্যের যে ভান্ডার সেটিকে সমৃদ্ধ করেছেন। যেহেতু বাউল গান পরিবেশন করা হলো, তার সঙ্গে মিলিয়ে আমি এবার একটি ছড়া পাঠ করছি। হারিয়ে যাওয়া গান। হারিয়েছি জারি সারি বাউল কিচ্ছা পালা, মঞ্চে কোথাও আর জমে না বুনাই মধুমালা। কবি গানের দিন গিয়েছে, ঘুম ভাঙায় না বাসি, ধামাইলে আর নেয় না ডেকে পাড়ার বিশি মাসি। যায় না সোনা ভাটিয়ালি পরাণ মাঝির সুরে, বৈষ্ণবীরা গান করে না গাঁও গ্রামে ঘুরে। ঘাটুর সুরে মন জাগে না, হয় না পুঁথি পড়া, হারিয়েছি গাঁও গ্রামে বৈঠকি গান করা। আমার সুরে আমার তালে নাই যদি হয় গান, প্রাণ জুড়াবো কেমনে তবে থাকবে দেশের মান। আইরে সবাই আবার বাজাই একতারা ঢোল কাসর, গাঁও গ্রামে জমুক আবার লোকগানের আসর। কিছু কমেন্ট জমা হয়েছে, একটু পড়তে হয়। পলাশ চৌধুরী ঢাকা থেকে দেখছেন, বাহ দারুণ হয়েছে। তিনি আমার চুরি ছড়াটির কথা বলছেন, গানের কথা বলেননি। আমার বন্ধু তো একটু আমার পক্ষে আছে নাকি। তৃপ্তি বিশ্বাস দুজনেই চমৎকার। শিবশঙ্কর ধর অসাধারণ পরিবেশনা। জওহরলাল দেবরায় সঞ্জয় তোমার কবিতাও দারুণ লাগছে, শুভকামনা দুজনকেই। উত্তম সরকার মনোমুগ্ধকর পরিবেশনা, শুভকামনা রইল। রাজন ভদ্র আমাদের উদীচীর সহযোদ্ধা, আমাদের ভাতিজা। কাকা তোমার ছড়া শুনতে চাই, সাথে কাকি ডুয়েট একটা। ডুয়েট গানের জন্য রিকোয়েস্ট করেছেন, দেখা যাক সেটা সবার পরে চিন্তা করা যাবে, তার আগে একটু রিহার্সেল করে নিতে হবে। রতন সরকার বিশিষ্ট শিল্পী নেত্রকোনার। আগামীকালকে রতন সরকার এবং তার বড় ভাই স্বপন সরকার, তাদের পরিবেশনা আছে এই শৈশবের পেজ থেকে ঠিক 8টায়। আপনারা আগামীকালকের আয়োজনটিও দেখবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঞ্জিত ঘোষ ঝুটন, প্রিয় ছড়াকার সঞ্জয়, প্রিয় শিল্পী ও প্রিয় ছাত্রের সার্বিক পরিবেশনা মুগ্ধ করে। রফিকুল ইসলাম রানা ঢাকা থেকে দেখছেন, আয়োজন তো বৈঠকি আমেজে, খুব সুন্দর নান্দনিক। ধন্যবাদ রানা ভাই। পলাশ চৌধুরী খুব সুন্দর হয়েছে বৌদি। তরিত মজুমদার কবিতা গানের সুন্দর আয়োজন। জওহরলাল দেবরায় আহা আত্মশুদ্ধির গান শুনছি সাইজির, সাইজির গান আরো হবে। মনোয়ার হোসেন মামুন অরণ্যকেও শুভেচ্ছা, দারুণ বাজাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে অরণ্যর জন্য কিছু কমেন্ট করতে হবে। নাজনীন নীলাঞ্জনা সাহা সুন্দর আয়োজন। রত্না ভৌমিক অনেক সুন্দর আয়োজন। মৌসুমী সরকার দাদা মাকে নিয়ে যে আপনার যে ছড়াটা আছে যদি সম্ভব হয় পাঠ করবেন। হ্যাঁ পড়ব। থ্যাংক ইউ মৌসুমী দি। আকাশ আলম থ্যাংক ইউ বৌদি জান পাখি। আকাশ আলম আমাকে নিয়ে কিন্তু একটা কথা এখন পর্যন্ত লিখে নাই। অনিতা নন্দী আমায় নহে গো নজরুল গীতে শোনার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। মালারানী পাল দারুণ ছড়া, যাও একজন তো আমার শুভাকাঙ্ক্ষী পাওয়া গেছে। অচিন্ত মজুমদার টুটু কলকাতা থেকে দেখছেন, আমাদের প্রিয়জনদের অনুষ্ঠান শুভেচ্ছা ও শুভকামনা। এমডি আলমগীর আমাদের উদীচীর সহযোদ্ধা, আনন্দ আয়োজন শুভকামনা। মনোয়ার হোসেন মামুন মাঝে মাঝে ছড়া বৌদির গান ভালো লাগছে। সনত ঘোষ আমাদের উদীচীর আরেক সিনিয়র সহযোদ্ধা, ময়মনসিংহ থেকে দেখছেন, দেখছি খুবই ভালো লাগছে, তবে সাউন্ড কম বলে মনে হচ্ছে। একটু আমি জানি না এটাকে কিভাবে আর একটু ডেভেলপ করা যায়। আমি তোমাকে তোমার দৃষ্টি আকর্ষণ করবো। তোমা আমাদের এটা সাউন্ড এবং ক্যামেরা সেই দিকটা দেখছেন। আমরা আবার গানে ফিরে যাচ্ছি। এবার কি গান হবে? আমি আবারও লালন সাইজির একটি গান পরিবেশন করছি।
ছড়া পাঠ করতে যাচ্ছি। মূলত শিল্পীকে এবং যিনি বাজাচ্ছেন তবলা তাকে একটু সময় দেয়া, আর মাঝখান থেকে আমার একটু বকবক করা। তবে আবার বকবক করলেও হবে না, আমি কিন্তু অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে বসছি, লোকজবাদ্য যন্ত্র। যাই হোক, ছড়া পাঠ করছি। বাবাকে উৎসর্গ করে একটি ছড়া। কিছু বাবা যেমন হয়, জুতুর তলি হয় যদি ক্ষয়, তালি দিয়ে পড়েন, ক্লান্ত হলে হেঁটে তবেই রিক্সা অটোয় চড়েন, বৃষ্টি এলে মাথার উপর ফুটু ছাতা ধরেন, ঝুট ঝামেলা দেখলে পরে সবার আগে সরেন, যাচাই বাছাই দরাদরি করে বাজার করেন, অভাব অনটনের সাথে নিত্যদিনই লড়েন, ন্যায় নীতিতে অটল তবু এক চুলো না নড়েন, কিছু বাবা এমন করেই সুখের প্রাসাদ গড়েন। এবার কিছু কমেন্ট করতে যাচ্ছি। কমেন্ট তো আবার একটু সমস্যা হয়ে যায়, আর পিস হয়ে যায়। রীতা চৌধুরী লিখেছেন, লেখক তার লেখায় সমসাময়িক সমস্যা তুলে ধরবেন, এটাই সাহিত্যের কাছে পাওনা। খুব ভালো দাদা, ধন্যবাদ রীতা চৌধুরী। অসিত ঘোষ, সুন্দর হচ্ছে। জওহরলাল দেবরায়, বৌদি জালাল খাঁ সাহেবের গানের অনুরোধ রইল। একটা অলরেডি হয়ে গেছে, আরো হবে। শুভ্রা বৈশ্য দাশগুপ্ত, আমাদের আন্টি, সুদূর পশ্চিমবঙ্গ থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি। মনোরম সন্ধ্যায় আজকের অনুষ্ঠান খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি, আমাদের সঙ্গে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। তৃপ্তি বিশ্বাস, দুজনেই চমৎকার, ধন্যবাদ তৃপ্তি বিশ্বাস। শিল্পী ভট্টাচার্য, অরণ্য বাবাই খুব সুন্দর সঙ্গত করছে। হ্যাঁ, অরণ্য সত্যি ভালো বাজাচ্ছে। রাজীব সরকার রাজু, সুন্দর আয়োজন, ধন্যবাদ রাজীব সরকার রাজু। জওহরলাল দেবরায়, আহা আত্মশুদ্ধির গান শুনছি সাইজির, একটু আগে যে গানটি পরিবেশিত হলো। বাকিগুলো বোধহয় পড়া হয়ে গেছে। রতন সরকার, সাথে আছি, ভালো লাগছে, ধন্যবাদ রতনদা। শেখ আমিনুল ইসলাম স্বপন, একটু আগে তিনি কমেন্ট করেছিলেন। সঞ্জয়, আমাদের একজন গুণী মানুষ, খুব সুন্দর আয়োজন। আশা করি স্বপন ভাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবারও গানে চলে যাচ্ছি। আমি আবারও জালাল খাঁ সাহেবের আরেকটি গান পরিবেশন করছি। যারে দেখলে শীতল হয়, তারে
মুর্শিদ গুরুর কাছে জানা যাবে মাঝে প্রেমের বাক্স কোথায় আছে জানি মাঝে নয় আপনি তো হৃদয়ে যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানি নিশ্চয় আপনি তো হৃদয়ে যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানি নিশ্চয় আপনি তো হৃদয়ে যারে দেখলে শীতল হয় তার কাছে বস্তু রয় জানি নিশ্চয় আপনি তো নিক্সন সরকার অসাধারণ গান গাইলেন বৌদি। মন্টি সরকার খুবই ভালো দাদা ও বৌদি। লিঙ্কন তালুকদার শুনছি। সঞ্জিত দাস আহ অসাধারণ কাকি। লালন কি জাত সংসারে। পহিলি দে আহা মন ছুঁয়ে যাচ্ছে। আপনাদের দুজনকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছে। করোনাক্রান্ত সময়ে একটু আনন্দ। হ্যাঁ, পহিলি দে কবি, তিনি বেশ কয়েকদিন যাবৎ করোনার সঙ্গে যুদ্ধ করছেন। আমরা আশা করব তিনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং তাকে নিয়েও আমরা কোনো একদিন হয়তো এরকম একটি বৈঠকে আয়োজনে সমাবেত হব। বিনয় বিশ্বাস খুব ভালো লাগছে। হাসিন মোয়াজ্জেম ছড়াকার বৌদিকে বলছি যদি মইরা যাই শিওরেতে তোমায় যেন পাই। গানটি করবেন প্লিজ, খুব ভালো হচ্ছে যুগল পরিবেশনা। আকাশ আলম আমাদের সাংবাদিক আলপনা আহা সব লোকে কয় লালন কি জাত সংসারে। রাজীব সরকার রাজু সুন্দর আয়োজন। জসিম হাসান ভালো লাগছে। শিউলি আমার কমেন্ট পড়ছেন না দাদা। তোমার কমেন্ট তখনই পড়বো যখন আমার ছড়া পাঠের পরে তুমি কমেন্ট করবা। মিহির রায় বারহাট্টা থেকে দেখছে। আমাকে পেজে যুক্ত করার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের গুণী শিল্পী সঞ্চালক ও তবলা বাদকের জন্য শুভকামনা রইল। শিউলি ছড়া শুনতে চাই দাদা। প্রদীপ সরকার আমার বন্ধু খুব সুন্দর পরিবেশনা, শুভকামনা অবিরাম। রয়ে তাপসী অসাধারণ। সঞ্জিত দাস সঞ্জু কাকু সাউন্ড কম। বাবারে সাউন্ড আর বাড়ানোর মতো কোনো উপায় এই মুহূর্তে দেখছি না, একটু কষ্ট করে শুনতে হবে। কাছে যদি কোনো সাউন্ড বক্স থাকে আশা করি, বা হেডফোন দিয়ে শুনলে হয়তো বা একটু ভালো শোনা যেতে পারে। মালা রানী পাল অসাধারণ হচ্ছে। তাসফিয়া তাহসিন অসাধারণ কাকি। পাল রূপা সেই জাপান থেকে দেখছে, খুব সুন্দর। জিয়াউর রহমান কেন্দুয়ার ছড়াকার এবং সাংবাদিক, অনেক ভালো লাগছে। মোহাম্মদ শাহিনুজ্জামান অভিনন্দন অবিরাম, আপনাকে অভিনন্দন। মনোয়ার হোসেন মামুন দারুণ বৌদি। রীতা চৌধুরী লেখক তার লেখায় সমসাময়িক সমস্যা তুলে ধরবেন, এটাই সাহিত্যের কাছে পাওনা, খুব ভালো দাদা। থ্যাংক ইউ রীতা চৌধুরী। আমরা আবারও একটি ছড়া পাঠ করতে যাচ্ছি। সৎ মানুষ। সৎ মানুষের ভাত নেই এখন, সৎ মানে তো বোকা। চলার পথে নিত্য খাবে নানান রকম ধোকা। থাকবে না তার টাকার পাহাড়, থাকবে না তার গাড়ি, থাকবে না তার খাস জমিতে অট্টালিকা বাড়ি। বুঝবে না সে কালো টাকা সাদা করার মানে, কেমন করে সৎ থাকা যায় তাই শুধু সে জানে। ন্যায়ের পথে চলতে গিয়ে ঝরায় সে তার ঘাম, অসৎ লোকের ভিড়ে সে তো পায় না মোটে দাম। এসবের সে ধার ধারে না, সততাই তার সুখ। দিনে দিনে কমছে দেখি সৎ মানুষের মুখ। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি, পরে আবারও ছড়া পাঠ হবে। আমি আবারও লালন সাইজির একটি গান পরিবেশন করছি। হৃদয়ে মাঝে
গানের রিকোয়েস্ট এসছে পাপ পুণ্যের বিচার, আমি শিল্পীকে দিয়ে দিলাম। আর আমার কয়েকটা ছড়া পাঠের রিকোয়েস্ট এসছে, আমি খুব অল্প কথায় মানে ছোট ছোট ছড়া আমি পড়ে শোনাচ্ছি। টুনি, ও টুনি তোর হৃদয় কোণের একটুখানি অংশ দে, নইলে আমি বিল উঠাবো তোর বিরুদ্ধে সংসদে। আরেকটি ছড়া লোকজোয়াঙ্গিকে, বুজান, আমাদের ভাটি অঞ্চলে বুবুজান মানে বোন সম্পর্কে যারা আছে তাদেরকে বুজান বলা হয়। বুজানকে নিয়ে আমার একটি ছড়া। মনের গাঙে জোয়ার এলে নৌকা চলে উজানে, আড়াল থেকে গুণ টেনে যায় পাশের বাড়ির বোজানে। আরেকটি ছড়া নৈনিতা, নৈনিতা আসো না তো আগের মতো, সকাল বিকাল বইনিতা। ছোট্ট কথার ছড়া। আরেকটি ছড়ার রিকোয়েস্ট এসছে সোনামুখী সুই, এটি আমার প্রথম বইয়ের ছড়া। তুই আমার পড়শি, তোর জন্য পেতেছিলাম চণ্ডীদাসের বর্ষি, আপনি থেকে তুমি হলে তুমি থেকে তুই, জানতো কে আর তুই যে হবি সোনামুখী সুই, তুই যে বড় চালাক, ভালোবাসার আগেই তোকে দিতে হলো তালাক। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন, আমরা আবারও গানে ফিরে যাব। পাপ পুণ্যের একটি এসছে, এটি পরে গাইতে পারো, এখন অন্য একটি হোক, অসুবিধা নেই। আমি এই মুহূর্তে আরেকটি জালাল খান সাহেবের গান করছি। আরেকটি রিকোয়েস্ট এসেছে পাপ পুণ্যের কথা, আমি এটা করবো, এটার পরেই করবো। মানুষের ভিতরে মানুষ, তার সনে মনে করো খেলা, অন্তরঙ্গে বহিরঙ্গে, অন্তরঙ্গে বহিরঙ্গে, ধ্যান রাখিয়া সারা বেলা, মানুষের ভিতরে মানুষ, তার সনে মনে করো খেলা, মানুষের ভিতরে মানুষ, তার সনে মনে করো খেলা।
একটু পড়ে নেই। সঞ্জিত ঘোষ ছোটন, গান ও ছড়া অসাধারণ, ধন্যবাদ। সাজেদুল হক, অদ্ভুত। তরিকুল ইসলাম, খালিয়াজুরি থেকে দেখছেন, চমৎকার অনুষ্ঠান, শুভকামনা রইল দাদা। তরিকুল ইসলাম আবার লিখেছেন, নেট ভালো, প্রবলেম করে দাদা। হয়তোবা হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি এই মুহূর্তে ক্যামেরার কাছে নেই, ক্যামেরা আরেকজন পরিচালনা করছে। সঞ্জিত ঘোষ ছোটন, শিল্পী সামনে বসলে সাউন্ড বাড়বে। আমার মনে হয় যে আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি, যেহেতু অনেকেরই অসুবিধা হচ্ছে। আবু আক্কাস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, তিনি শুভকামনা জানিয়েছেন। হাসিন মুয়াজ্জেম, মুক্তিযুদ্ধের ছড়া ৭১-এর আরো জানি পাঠ করুন দাদা। দেখা যাক, চেষ্টা করব। মুর্শিদ ইকবাল, সুদূর জামালপুর থেকে দেখছেন, আমাদের প্রিয় রিমু। দাদা বৌদি খুব ভালো লাগছে। আমি জানি না দাদা, আপনিও খুব ভালো গেয়ে থাকেন, একটু ডুয়েট হবে কি? ডুয়েট হবে না ভাই, ডুয়েট করার মতো আসলে কি বলা যায় যে সেই পরিমাণ গানের যে থাকে আর কি, রিহার্সেল বা অন্য কিছু, সেটা আমার করা নাই। যিশুতোষ তালুকদার, আমাদের ময়মনসিংহের উদীচীর সহযোদ্ধা, ভালো লাগছে দাদা, থাকুন আমাদের সঙ্গে। জীবন দত্ত, অনুষ্ঠান কি তোমাদের বাসায়? হ্যাঁ, আমাদের বাসায়। রুৎসি চক্রবর্তী, খুব ভালো লাগছে। চিন্ময় তালুকদার, দাদা বৌদি দারুণ, ধন্যবাদ চিন্ময়। একটি ছড়ার রিকোয়েস্ট এসছে, আমি ছড়াটা পাঠ করে একটু জায়গাটা আমরা পরিবর্তন করে দেখি, যে একটু অনেকের সাউন্ডের প্রবলেম হচ্ছে, সেটা কি দূর করা যায় কিনা। এবার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছড়া, ৭১-এর আরো জালি। মগরা নদীর দক্ষিণ পারে হিজলতলি গ্রাম, সেই গ্রামেরই কিশোর ছেলে আরো জালি নাম। ৭১-এ পাক সেনারা সেই গ্রামে দেয় হানা, দৌড়ে মানুষ, দৌড়ে পাখি, দৌড়ে ছাগল ছানা। কিন্তু কিশোর আরো জালির শক্ত বুকের পাটা, তার সাহসের গল্প শুনে শিউরে ওঠে গাটা। একটুখানি দৌড় না দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে, দোয়া করো মাগো বলে দেয় তাড়িয়ে মাকে। ঘর থেকে এক রামদা নিয়ে দাঁড়িয়ে থাকে ছোপে, একটা পাখির মাথা দুভাগ দেয় করে এক কোপে। বাদবাকি সব শত্রু সেনা চালায় তখন গুলি, এক নিমিষে যায় উড়ে তার শক্ত মাথার খুলি। আর কি থাকে, পাক সেনারা যে যার মতো পালায়, যান বাঁচাতে লাফিয়ে পড়ে ডোবা নদী নালায়। ভাবে তারা আরো ছিল মুক্তি সেনার চর, ওই গ্রামে আর যায়নি তারা থাকতে ৭১। চতুর্দিকে ছড়িয়ে পড়ে আরো জালির খবর, হিজলতুলি গ্রামের মাঠেই তার হয়েছে কবর। বছর পরে সেই কবরে উঠল গড়ে মিনার, মিনার যেন অশ্রু ভরা মায়ের চোখের কিনার। কিছু কমেন্ট পড়তে হবে। শায়লা সুলতানা, অসাধারণ। বিজন সরকার, ঢাকা থেকে দেখছেন, তিনিও একজন বিশিষ্ট তবলাবাদক এবং তিনি পুলিশে চাকরি করেন, ট্রাফিক বিভাগে। সুন্দর পরিবেশনা। শফিউল আলম স্বপন, দুর্গাপুর থেকে দেখছেন, সত্য বলো সুপথে চলো ওরে আমার মন। অসিত ঘোষ, যিশু মামা ও আমি দুজনেই দেখছি, শুভকামনা তিনজনের জন্য। সঞ্জিত ঘোষ ছোটন, বায়া চড়াও, বায়াটা একটু চড়াইতে হবে। ঠিক আছে, আমরা আবার গানে চলে যাই। একটি অনুরোধের গান ছিল, লালন গীতি আপূর্ণের কথা, আমি সেটি পরিবেশন করছি।
শ্যামলেন্দু পাল বিশিষ্ট ছড়াকার, তিনি লিখেছেন খুব ভালো হচ্ছে। শফিউল আলম স্বপন পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই, যে গানটি মাত্র পরিবেশন হলো। শিল্পী ভট্টাচার্য বাহ মন ভালো করা গান। মৃণাল কান্তি চক্রবর্তী আমাদের প্রিয় দাদা, দেখছি দাদা মহামারীতে অনেক ভালো লাগা। হ্যাঁ দাদা, আমরাও এই মহামারীর সময়ের মধ্যে একটু মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্যই এই আয়োজন। মহসিন মিয়া খুবই প্রাণবন্ত আয়োজন। অচিন্ত মজুমদার টুটু দেখছেন শুধু কলকাতা থেকে। পল্লব সরকার বাহ চমৎকার, শুভকামনা। দীপক সরকার চমৎকার আয়োজন। পহিলি ডে দুজন প্রিয় মানুষ, চমৎকার সংযোজন। এমডি আব্দুল্লাহ আল বাকি চমৎকার অনুষ্ঠান, শুভকামনা রইল। আমার বন্ধু বাকি। মুর্শেদ ইকবাল, অরণ্য কেমন আছো? তুমি খুব ভালো বাজাচ্ছ। অরণ্য, তোমার জন্য আমার ভালোবাসা, পবিত্রকে আমার শুভেচ্ছা বলবে। এমদাদ হোসেন, চমৎকার দাদা বৌদি। ঠিক আছে, আমরা একটি ছড়ার অনুরোধ এসেছিল, আমি একটি ছড়া পাঠ করছি এবং ইয়া পরে গান পরিবেশন করবে। একটা ছবি, আমার ছড়াটার নাম ছবি। ফ্ল্যাট বাড়িটার ছবি আছে দারুণ পরিপাটি, বিছনাপাতি পড়ার টেবিল, বাসন ঘটি বাটি। ওয়ারড্রোব আলমারিতে একটু নেই খালি, ফুটছে টবে গোলাপ গাদা, নেই শুধু আজ মালি। খাটগুলো ঠিক আগের মতোই চাদর দিয়ে ঢাকা, একটা খাটে আজকে কারো হয় না কেবল থাকা। ঘরের মাঝে আর যা ছিল ঠিক আছে তার ছবি, শুধু আমার মা হয়েছেন দেয়ালের এক ছবি। ফ্রেমে বাঁধা ছবির মাঝেই খুঁজি মায়ের স্মৃতি, পৃথিবীতে শ্রেষ্ঠ কেবল মায়ের আদর প্রীতি। আমরা আবার গানে ফিরে যাই। আমি আবার একটি জালাল খান সাহেবের গান পরিবেশন করছি।
লিখেছেন বাঁধন তালুকদার, তিনিও বলেছেন চমৎকার। চিন্ময় তালুকদার, দাদা মজার মজার ছড়া শুনতে চাই। অনেক ছড়া পাঠ করেছি চিন্ময়, আরো আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আরো একটা পাঠ করব। শিমুল বিলকি, দুর্দান্ত। মহসিন মিয়া, মাকে নিয়ে এমন ভালো ছড়া খুবই কম হয়। মনোয়ার হোসেন মামুন, দেখলে ছবি পাগল হবি গানটা গাওয়ার জন্য সে ধন্যবাদ জানিয়েছে। পহিলি দে, মাকে নিয়ে ছড়াটা শুনে ভালো লাগলো, এই ছড়াটা আমার ভীষণ প্রিয়, শুনে ভালো লাগলো। পাল রোপা, তুমি অনুরোধ না আদেশ করো, গানটা শুনতে চাই। সম্ভব হবে মনে হয় যে এই মুহূর্তে ডায়েরি হাতে। আচ্ছা, আরেকবার হবে এটা। হ্যাঁ, সানাউল হক সানি, চমৎকার। তো ঠিক আছে, আমি আরেকটা ছড়া পাঠ করব, পাঠ করে আমি আমার পরিবেশনা শেষ করব। তারপর পিয়ার আরেকটি গানের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শেষ হবে। আমরা অলরেডি 1.5 ঘন্টা আমাদের এই পরিবেশনার চলে এসেছে, সময় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। আমার শেষ ছড়াটির নাম এইখানে একদিন। এইখানে এক নদী ছিল, নদী এখন খাল, আর ভাসে না নৌকা সারি, তুলে রঙিন পাল। এইখানে এক রাস্তা ছিল, খন্দখানায় ভরা, আজ সেখানে ইটের উপর পিচের ঢালাই করা। এইখানে এক পদ্ম বিলে ফুটত হাজার ফুল, আজ সেখানে কারখানা কল, বিল ভাবাটাই ভুল। এইখানে এক বাজার ছিল, এখন তাতে শহর, সেই শহরে উঠছে দালান, ছুটছে গাড়ির বহর। এই এখানের মানুষগুলোর জীবন ছিল সোজা, আজকে সবাই ব্যস্ত ভীষণ, শুধুই অতীত খোঁজা। আমার ছড়া পাঠ এখানেই শেষ। এবার পিয়ার গানের মধ্য দিয়ে আজকের এই পরিবেশনা শেষ হবে। আবারও জালাল খার গান, আবারও জালাল খার গান পরিবেশন করছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম আরও অনেক প্রোগ্রাম শৈশবের মাধ্যমে পেতে পারি। শৈশবকে অভিনন্দন। মানুষ ভুয়া খোদা ভজ, এই মন্ত্র ডাকে
যোগদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রশান্ত কুমার রায় আমাদের এই অনুষ্ঠানে লাইভে যুক্ত হয়েছেন, তিনিও অনুষ্ঠানটি দেখেছেন। অচিন্ত মজুমদার টুটু পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, সঞ্জয় খুব উপভোগ করলাম প্রিয়া এবং তোমাকে ধন্যবাদ। মঞ্জুশ্রী বৈশ্য তিনিও বলছেন চমৎকার পরিবেশনা। পাভেল বৈশ্য জামাই বাবাজি গুণে পরিপূর্ণ। হ্যাঁ, আরো অনেক গুণ আছে, সবগুলো এখনো দেখানো হয় নাই, ভবিষ্যতে হয়তো বা কোনো প্ল্যাটফর্মে দেখানোর চেষ্টা করব। জওহরলাল দেবরায় পরিশেষে আবারও তবলচি সহ বৌদি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজন সরকার অসাধারণ। সাইম রহমান চৌধুরী গ্রেট দাদা। বিনথিয়া আক্তার অসাধারণ। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানুষ থুইয়া খুদা ভজ এই মন্ত্রণাকে দিয়াছে, মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে। জালাল খার অমীয় বাণী। ঠিক তেমনি ভাবে লালন সাইজি বলেছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ পাবি। আবার আমাদের নেত্রকোনারী বাউল শিরোমণি রশিদ উদ্দিন বলেছেন, মানুষ ধরো মানুষ ভজ শুন বলি রে পাগল মন, মানুষের ভেতরে মানুষ করিছে বিরাজন। আবার আমাদের আধুনিক শিল্পীরা বলেছেন যে কি যেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা অত্যন্ত একটি দুঃসময় পার করছি, করোনার এই মহামারীর সময়। আমাদের প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে আছি। আমাদের অনেক স্বজন করোনায় আক্রান্ত হয়েছে, অনেকেই এখনো করোনার সঙ্গে যুদ্ধ করছে। আমরা আশা করব, আমরা ঈশ্বরের কাছে কামনা করব আমাদের এই যে পরিস্থিতি, এই যে অতিমারি, সেটা খুব দ্রুত কেটে যাবে, আবারও পৃথিবী স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। আজকে আমরা এখানে ঘরোয়া আয়োজনে বসেছিলাম, আবারও আমরা মঞ্চে কোনো একটি বড় আয়োজনে বসতে চাই আপনাদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আপনাদেরকে আরেকটি আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে অর্থাৎ 8টায় এই শৈশবের পেজ থেকে নেত্রকোনার স্বনামধন্য দুই শিল্পী রতন সরকার এবং স্বপন সরকার তাদের পরিবেশনা আপনারা দেখবেন। এই আমন্ত্রণ জানিয়ে, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে এবং এই শৈশবের পেজটি যারা পরিচালনা করেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি। ঠান্ডা দেবো।